নমস্কার, শুরু করছি ঘোষাল নামা। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবর জানাবো, আজ বৈঠক রয়েছে ট্রাম্প এবং পুতিনের আলাস্কায়, যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ট্রাম্প দাবি করেছেন যে বিপুল পরিমাণ যে শুল্ক চাপানো হয়েছে রাশিয়ার উপরে, তাই চাপে পড়ে পুতিন তার সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন। তাহলে এবার যে প্রশ্ন উঠে আসছে, তাহলে কি হতে চলেছে? রাশিয়া কি শর্ত মানবে? ইউক্রেন যুদ্ধ কি থামবে? পুতিন কি এই যে তার অস্তিত্ব রক্ষার লড়াই বারবার বলছে, সেইটাই বা কোন দিকে যাবে? আমি এই বিষয়গুলোই জয়ন্তদার কাছে জানতে চাইবো। জয়ন্ত, তাহলে এবার কি হতে চলেছে? এই বৈঠক থেকে কি আদৌ কোনো সমাধান বেরোবে? কি বলবেন? এখন আমরা সবাই আলাস্কার দিকে তাকিয়ে আছি। আলাস্কা যে একটা এরকম 15ই আগস্ট স্বাধীনতা দিবসে ভারতে বসে, আমি তো দিল্লিতে আছি, দিল্লি থেকে বসে এখন আলাস্কার দিকে তাকিয়ে আছি। ট্রাম্প এবং পুটিনের বৈঠক। পুটিন তো এই প্রথম, মানে ট্রাম্পের এই দ্বিতীয় দফার প্রেসিডেন্ট হওয়ার পর পুটিন এই প্রথম যাচ্ছেন আমেরিকায়। তো হাল্লার রাজা চলেছে সমরে। পুটিনস মাস্টার প্ল্যান বলে একটা বই পড়েছিলাম ডগলাস শিয়নের। তিনি লিখেছিলেন যে পুটিনের কি কি প্ল্যান আছে। সেখানে পুটিনের যে এক্সপ্যানশনিজম, সম্প্রসারণবাদ, এটা তো একটা নয়া সাম্রাজ্যবাদ। সোভিয়েত ইউনিয়নের নতুন সাম্রাজ্যবাদ, সে সময় আমরা বললাম যে সোভিয়েত ইউনিয়নেও সংশোধনবাদী পথে হাঁটছে। এখন তো তারপরে সব ভেঙে বলকানাইজেশন, ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে রাশিয়ায় কেজিবির বস হয়ে গেলেন রাশিয়ার প্রধানমন্ত্রী, তারপর প্রেসিডেন্ট। এখন সেই পুটিনকে ট্রাম্প বেকায়দায় ফেলবে না পুটিন ট্রাম্পকে বেকায়দায় ফেলবে? শেয়ানে শেয়ানে কোলাকুলি। কিন্তু ভারতের এর মধ্যে জড়িয়ে পড়েছে এবং ট্রাম্প এত ধূর্ত যে তার মানে মুখপাত্র তিনি বলে বসেছেন যে যদি অসফল হয় তাহলে কিন্তু ভারতের উপর চাপ বাড়বে, কেননা আরো শুল্ক চাপবে। কেননা রাশিয়া এই যে জিনিসটা এখন করছে, এটা ভারতের জন্য করছে, কারণ রাশিয়া চাপে পড়ে গেছে আমেরিকার। তার কারণ আমেরিকা এই যে বলেছে না, রাশিয়ার কাছ থেকে তেল নেওয়া যাবে না, প্রতিরক্ষা খাতে কিছু করা যাবে না, কোনো কেনা টেনা ভারতের চলবে না। ভারত তো সেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি বলেনি যে আমরা এটা করব না। এখন তার ফলে এটা নির্ধারিত সময়ে এবারে আগস্ট মাসেই এটা তো শুরু হয়ে যাবে, কত একটা ডেট আছে, বেশি দিন নেই। এখন এবারে যদি সেটা প্রকৃতির নিয়মে শুরু হয়ে যায় তাহলে তো 25% শুরু হয়ে গেল, তারপরে আরো 50%। ভারত যাবে কোথায়? এখন এগুলো ভারতের অল্টারনেটিভ প্ল্যান কি? নতুন বাণিজ্য সচিব 1 তারিখ থেকে আসবেন। তিনি এখন মূলত নেগোসিয়েটটা করছেন, কমার্স সেক্রেটারি নিজে করছেন না। এখন এই অ্যাডিশনাল ভদ্রলোকই কিন্তু কমার্স সেক্রেটারি হয়ে যাবেন, রাজেশ আগরওয়াল। এখন রাজেশ আগরওয়াল অলরেডি আমেরিকানদের সাথে তিনিই কথা বলছেন। এখন অনেক ব্যাপার আছে, অনেক যেমন ধর কিছু মিনারেল আছে যেগুলো মানে চীনের কাছ থেকেও আমেরিকা নেয়, রাশিয়ার কাছ থেকেও অনেক মিনারেলস, যেগুলো এমনি মিনারেল মানে সেগুলো সাধারণ মিনারেল, মানে এমন কিছু জিনিস যেগুলো পরমাণু গবেষণার জন্য প্রয়োজন। এখন সেটা তো আমেরিকাও নেয়, আমেরিকাও রাশিয়ার কাছ থেকে নেয়। তো এখন ট্রাম্পের সাথে কি সেটিং এ যাবে ট্রাম্প, মানে পুটিনের সাথে কি সেটিং এ ট্রাম্প যাবে, এটা এইভাবে বলা হলো, সেটা দেখতে হবে। আবার চীনের সাথে আমেরিকা একটা রফা করে নিতে পারে, দুদিক থেকে রফা টফা করে নিয়ে ভারতকে প্যাঁচে ফেলে দিল। ভারত তো তার কাছে মানে চীন এবং রাশিয়ার পরে ভারতের অগ্রাধিকার। এখন চীনের সাথে শুল্ক কমে গেল, ভারতের শুল্ক 50%, তারপরে তো চীনের লাভ হলো, ভারতের আরো ক্ষতি হলো। অনেক মানে জিনিসগুলো আছে ভাবার বিষয়, এগুলো কোনোটাই কিন্তু খুব লঘু বিষয় নয়। মানে সেখানে কতটা আমি আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করব, কোনটা আমার সার্বভৌম স্বার্থ, কোনটা আমার দেশাত্মবোধক স্বার্থ। মানে আমি যদি এখন দেশাত্মবোধ দেখাতে গিয়ে সেখানে আমি এমন একটা ফাঁদে পড়লাম শুল্কের, যে সেখানে আমার দেশের আরো সর্বনাশ হয়ে গেল, তাহলে কি কিছুটা ছাড় দিয়ে ওটাকে ট্যাকটিক্স আর স্ট্র্যাটেজি, যেরকম ভাবে মার্ক্সবাদী মাওবাদীরা বলে না যে স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্স, মানে গ্রামসির যেটা বলতো যে এখানে গ্রামসির একটা কথা ছিল প্র্যাক্সিস। এখন এই প্র্যাক্সিস মানে আমি এই থিওরিটা একটা আলাদা, প্র্যাকটিক্যালটা একটা আলাদা। এখন এর মাঝামাঝি আমাকে একটা এমন কিছু করতে হবে যাতে আর কি সাপও মরে লাঠিও না ভাঙে। এখন এটাই দেখার যে রাশিয়ার সাথে ট্রাম্পের এখন মানে আর কি আমরা এখন মানে আর কি ইষ্ট নাম জপ করছি
যে হে প্রভু, রাশিয়া আর ট্রাম্পের মধ্যে যেন ঠিকঠাক ভাবে বৈঠকটা হয়। ওখানে যদি আবার কবি কাঁদে, তাহলে আমাদের কিন্তু ভারতের সমূহ বিপদ। সুতরাং মোদ্দা জিনিসটা কিন্তু এই। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা এতক্ষণ জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন, বেশ কিছু খবর আপনাদের জানালাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি এবং অন্যান্য খবর এবং এই আলোচনার জন্য নজর রাখতে হবে ঘোষালনামা অনুষ্ঠান কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।